হ্যালো, আজকে আমি কিছু বলতে চাই। আমাদের দেশে, আমাদের বাংলাদেশে ফিউচার কি বা ভবিষ্যৎ কী হইতে পারে? এই যে ফিউচার, হয়তোবা দেশ অনেক উন্নতির দিকে যাবে বা হয়তোবা দেশ ডুবে যাবে, যে কোনো একটা হবে। হয়তোবা দেশ অনেক উন্নতির দিকে যাবে, অথবা ডুবে যাবে। কিন্তু আমরা জনগণ যারা আছি, আমাদের বোঝা উচিত যে আসলে ভবিষ্যৎ কোথায় যাচ্ছে। কিন্তু হ্যাঁ, আমাদের দেশে দুর্নীতি কমাতে চান একটাই হয়ে আছে, দুর্নীতি চান না বাংলাদেশে। সবাই কমাতে মুখে মুখে করে দুর্নীতি চায় না, কিন্তু অনেকে দুর্নীতি চায়। বাংলাদেশে যদি সত্যিকার দুর্নীতি বন্ধ করতে চান, সত্যিকার খালি 2-3টা আইন পাস করুন, আমি 3টা আইন করি, দেখবেন সব সোজা। এক, সব সরকারি কর্মচারীদের মৃত্যুদণ্ড বিধান রাখা নিশ্চিত করতে হবে, এবং তারা যদি দুর্নীতি করে প্রমাণিত হয় 3 দিনের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকরী করতে হবে। তাহলে কোনো কর্মচারী দুর্নীতি করার সাহস পাবে না। 2, সরকারি কর্মচারী যে যারা হবে সরকারি কর্মচারী, তাদের ছেলে মেয়ে বাংলাদেশ ছাড়া বিদেশে লেখাপড়া করতে পারবে না। এমনকি সব স্বাস্থ্য, সব ধরনের সেবা বাংলাদেশের ইয়াতে নিতে হবে। বাংলাদেশ গভর্নমেন্টে যেটুকুলো স্কুল আছে, হাসপাতাল আছে, যেটুকুলো আছে, তাহলে দেখবেন সরকারি কর্মকর্তা নিজেদের উদ্যোগী দেশ উন্নয়নে কাজ করবে, আপনাকে কিছু বলা লাগবে না। কথা বুঝছেন? 3, আমাদের যে দেশে বিশ্ববিদ্যালয় যে হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের কারণে দেশে কী ক্ষতি হচ্ছে আপনি বুঝতেছেন? আমরা খালি গ্র্যাজুয়েশন হচ্ছি আর বেকারত্ব খালি কারখানা হচ্ছি, এর থেকে উপায় কী? আরে আমাদের দেশে যদি বিসিএস নামক একটা পরীক্ষা আছে, এই পরীক্ষা না, এটা হচ্ছে একটি বাংলাদেশের অভিশাপ। এই বিসিএস পরীক্ষা বাদ দিয়ে দেন, বিসিএস পরীক্ষা বাদ দেন, যে যে ফিল্ডে কাজ করে সে সেই ফিল্ডে পরীক্ষা দিয়ে উঠুক, বিসিএস বাদ দেন। আমি প্রস্তাব দিচ্ছি এটাতে, আমি জনগণকে জানি যে জনগণ আমাকে আমার কথা মানবে না, তারপর আমি বললাম, কারণ কি আমি যদি না বলি ফিউচার জেনারেশন কী জানবে? না আফান তুমি কিছু করো নাই, তুমি অনেক বড় কিছু করতেছো না। আমি আমার জেনারেশনকে বলতে চাই, বাংলাদেশে পরিস্থিতি অনেক উন্নতি বা অনেক নিচে যাবে, কিন্তু আমি যে কথাগুলো কিছু ভাববেন। বিশেষ পরীক্ষা একটা অভিশপ্ত, এমনকি সরকারি কর্মচারীরা দুর্নীতি করে, প্রশাসন দুর্নীতি করার সুযোগ পায় কেন? কারণ কি মন্ত্রী মিশও দুর্নীতি করতেছে। আসলে আপনি বোকার সঙ্গে বসবাস করতেছে। মন্ত্রীরা দুর্নীতি করে সাহস পায় কেন আপনি? যদি প্রশাসন ঠিক থাকে, তাহলে প্রধানমন্ত্রী কন, আপনি যে মন্ত্রী কন না কেন, কোনো সাহস পাবেন না। সচিব মতো লোকজন আমলাতান্ত্রিকতা জটিলতার কারণে দুর্নীতি হচ্ছে বাংলাদেশে। আমি মনে করি সরকারি প্রশাসনকে মৃত্যুদণ্ড বিধান রাখতেই হবে দেশ উন্নতির জন্য। সিঙ্গাপুরের মতন দেশ এত কঠিন আইন কেন করছে সরকারি কর্মকর্তাদের জন্য? যেমন সরকারি কর্মকর্তাদের সুবিধাও যেমন বেশি, তেমন আমাদের সেবাও করবে তার বেশি। এটা বুঝতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্রে যদি সরকারি আইন এবং যদি আমলাতান্ত্রিকতা যদি না হয়, তাহলে গণতান্ত্রিক রাষ্ট্র উন্নত করা সম্ভব না। তাই আমাদের রাজতন্ত্রে যাইতে হবে, যদি গণতন্ত্র যদি জনগণকে খাইতে না পারে। আমার কথা বুঝছেন আপনারা? আমি গণতন্ত্রের বিপক্ষে না, আমি বলতে চাচ্ছি জনগণের বিষয়টি। ধন্যবাদ।